ভাইপো, আমরা 2000 টাকা ধার দে না। আরে রাখেন কাকা, এখানে কোনো ধার হবে না, আর এই খেলায় কোনো ধার চলে না। আচ্ছা বাবা, টাকাই যখন নাই তাহলে আর ফেলে কি করব? টাকা যখন ধারে দিবে না তাহলে ঠিক আছে। এমনি 4 জন ছিল, তারপরে কাকা চলে গেল, 3 জনে তো আর খেলা হয় না। তাহলে থাক বন্ধু, আমি যাই, আমি থাকি আর কি করব। সবাই তো চলে গেল, কি যে করি আজকে না, পুরোটাই লস। শোন, তোর সাথে না আমার একটা কথা আছে। আমার সাথে তোর কথা? আচ্ছা কি বলবি বল। আমার না একটা শালি আছে, দেখতে না সেই সুন্দর। তাই? হ, আমি চাইতেছি কি জানো, হ্যাঁ বল। আমার শালিটারে তোর 1 ঘন্টার জন্য দেই, বিনিময়ে তুই আমার 20,000 টাকা দিবি। দূর মিয়া, 1 ঘন্টার জন্য 20,000 টাকা? এটা কি মগের মূল্য নাকি? বন্ধু তুই বিশ্বাস কর, আমার শালি এত সুন্দর, তো দেখলেই পছন্দ হবে। তাই? হ্যাঁ, তুই যখন এত করে বলছিস, হাজার হলো তুই তো বন্ধু, তোর কথা কি ফেলতে পারি? আচ্ছা যা, আমি তোকে 10,000 টাকা দেবো। না বন্ধু, 10,000 টাকা কম হয়ে যায়, তুই একটু বাড়াই দে না। বাড়িয়ে দিব। আচ্ছা নে, তোর কথাই হলো 15,000 টাকা দেবো, কিন্তু টাইমটা একটু বাড়িয়ে দিবি, 1.5 ঘন্টা দিবি। 1.5 ঘন্টা? বন্ধু আমার, তুই তো জানিস আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্ত্রী সবাই আমরা এক বাসার ভিতর থাকে, ওরা না মার্কেটে গেছে, এই সুযোগে আমি তোরে দিতেছি বন্ধু, 1 ঘন্টাই না প্লিজ। আচ্ছা ঠিক আছে লে, তাই হলো, আমি তোকে 15,000 টাকা দিচ্ছি। নে। তাহলে সময় নষ্ট না করে চল। আচ্ছা ঠিক আছে, তোর কথাই হলো, কিন্তু মনে রাখিস, হ্যাঁ? ওই যে দেখছিস না, ওইটাই আমার শালি, যা, কিন্তু 1 ঘন্টা। আরে বন্ধু, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা যা। কি গো সুন্দরী, উল্টো মুখ হয়ে থাকলে কি হবে? আমার দিকে একটু দর্শন দাও, আমি তোমার চাঁদের মতো মুখখানে একটু দেখি। হ্যাঁ, অবশ্যই দেখবেন আমার মুখ, কেনই বা দেখবেন না? আমি তো আপনাকে দেখানোর জন্য এসেছি, কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি নিজের ইচ্ছায় আসিনি। আমার দুলাভাই টাকার বিনিময়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। চলে যখন এসেছি, অবশ্যই আপনি আমার মুখ দেখবেন, কিন্তু তার আগে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি একটা না 10টা প্রশ্ন করতে পারো। আচ্ছা, আপনি কি এগুলো রেগুলার করেন? সত্যি কথা বলতে, আমি সৌন্দর্যের পূজারী, তোমার মতো সুন্দরদের নিয়ে খেলা করাই আমার কাজ। ও, আমি যতদূর জানি আপনি তো বিবাহিতা, আপনার ঘরে তো বউ আছে, আর শুনলাম একটা বাচ্চাও আছে, তাদের জন্য আপনার খারাপ লাগে না? তাদের জন্য আমার কোনো মায়া নেই, জানো না তুমি, আমি আমার বউয়ের জন্য কিচ্ছু করিনি, তাকে কোনো হেল্পও করি না, সংসারে কোনো টাকাও দিই না, কিন্তু বেচারি তাও যে কিভাবে কি করে, আর আমি আমার বাবার ভয়ে কিছু বলতেও পারি না। আর সন্তান তো এখন অনেক ছোট, ও আগে বড় হোক, তারপর ওর ভবিষ্যৎ নিয়ে আমি ভাববো। ও আচ্ছা আচ্ছা, আপনি যে এগুলা করেন, আর আপনার খারাপ লাগে না একটু, যে আপনি আপনার বউকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছেন? আপনার খারাপ লাগে না বলুন? আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে না, কারণ আমি ওর সাথে আর সংসারই করতে চাই না। আমি তোকে বিয়ে করছি শুধুমাত্র আমার বাবা আমার জোরাজুরির জন্য। যাই হোক, আমার অনেক খারাপ লাগতেছে যে আপনি বউকে ফেলে দিনের পর দিন এগুলা করেন। যদি কখনো ওই বেচারি এগুলো জানতে পারে, আপনি বুঝতে পারছেন তার মনের অবস্থাটা কি হবে? আমি ওগুলো নিয়ে ভাবি না। বন্ধু, বন্ধু হয়েছে। আরে দাঁড়া, এখনো তো তোর শালীর মুখটাই দেখতে পারিনি, তুই এত তাড়া দিস কেন? আমি আসতেছি, দাঁড়া। এই শোনো, তোমার দুলাভাই খুব তাড়া দিচ্ছে, আমি একটু তোমাকে দ্রুত দেখতে চাই, তোমার মুখখানি আমাকে একটু দেখাও। তুমি তুমি এখানে কি ভেবে আসলা? অবাক হচ্ছ আমি এখানে কিভাবে আসলাম? আচ্ছা একটা কথা বলো তো, আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই তোমার অযোগ্য যে তুমি তো আমার খোঁজ খবর নেওই না? আমার সন্তানের কথা আমি বাদই দিলাম, আমার কথাও একবার ভাবলে না? আর তোমার বাবা, সে সমাজের বুকে
একজন মাথা, তাকে সবাই সম্মান করে, তাকে দেখলে সবাই সালাম দেয়। তুমি তার সন্তান হয়ে কি করে পারো এই কাজগুলা করতে? শুধু যে তুমি এই কাজগুলাই করো তা কিন্তু না, তুমি জুয়া খেলো, তুমি তাস খেলো, তুমি যা টাকা ইনকাম করো তার থেকে বেশি টাকা তুমি বাজে পথে নষ্ট করো। বলতে পারো আমার কি অপরাধ, আমার কি দোষ? আরে তোমার বাবা মা তো তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল, আমাকে তো না। আমি তো মন থেকে ভালোবেসে তোমার ঘরে এসেছিলাম, তোমার সংসার করছি, তোমার সন্তানের মা হয়েছি। কই, আমি তো তোমাকে অবহেলা করিনি। তুমি এত অবহেলা করো যে দিনের পর দিন আমরা মা ছেলে খেয়েছি কি না, আমাদের কি লাগবে সেটা পর্যন্ত একবার তুমি জানার চেষ্টা করো না। তারপরে আমি তোমার সংসার ছেড়ে কেন যাই না জানো? তোমাকে ভালোবাসি বলে, তোমাকে সম্মান করি বলে, যে তুমি যেমনই হও তুমি আমার স্বামী। তুমি যদি আমার গায়ে হাত তোলো আমি উল্টে তোমার পায়ে পড়ি, কোনো ভুল না করে বারবার তোমার কাছে মাথা নত করে ছোট হই। কেন জানো? কারণ তুমি আমার স্বামী, তুমি আমার সন্তানের বাবা। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি যে স্বামীকে অবহেলা কর, আর তারপরেও তুমি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করো। তুমি আমার গায়ে পর্যন্ত হাত তোলো। আরে তোমার আমাকে পছন্দ না সেটা তুমি বলে দিতে আমাকে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, আমার বাবার বাড়িতে চলে যেতাম। কিন্তু আমি কেন যাই না জানো? শুধুমাত্র তোমার সন্তান আর তোমার বাবার জন্য। আর তার থেকেও বড় একটা অপরাধ যে আমি তোমার মতো লোককে ভালোবাসি, তোমার মায়ায় পড়ে গেছি। এই জন্য আমি তোমাকে ছেড়ে যেতে চাইলেও যেতে পারি না। আর জানো, তোমার যে বন্ধু আজকে তোমাকে এখানে নিয়ে আসছে না, এটাও ছিল আমাদের একটা প্ল্যান, তোমাকে দেখানোর জন্য যে তোমার বউ যদি অন্যের বিছানায় যায় তখন তোমার কেমন লাগে। খারাপ তো আমারও লাগে, আমিও তো একটা মানুষ। আমার স্বামী যখন দিনের পর দিন অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করে, নেশা করে, টাকা নষ্ট করে, আমার ভিতরের অবস্থাটা তুমি বুঝো না? বুঝো না। তাই আজকে তোমার চোখ খুলে দেওয়ার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার বন্ধুর সাথে প্ল্যান করে আমি আজকে এখানে আসছি শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্য। কিন্তু আজকে তোমাকে আমি একটা কথা ছাপ ছাপ বলে দিচ্ছি, তোমার সংসার আর আমি একদিনও করব না। আমি এক্ষুনি চলে যাব তোমার এখান থেকে। রাখেন ভাবি, আপনি কোথাও যাবেন না। বন্ধু, সত্যি কথা বলছে ভাবি, তোর চোখ খুলে দেওয়ার জন্যই ভাবি আর আমি মিলে এই প্ল্যানটা করছি। ভাবি, আপনি কোথাও যাবেন না। অবশ্যই আমার বন্ধু একজন ভালো মনের মানুষ, তিনি বুঝবে আপনার এবং আপনার সন্তানের মর্মতা। বন্ধু, তুই একটাবার বোঝার চেষ্টা কর, তুই যে অন্যায়গুলো করিস সেই অন্যায়গুলো তোর যদি আরো একটা স্ত্রী হয়, তুই মনে করো ভাবিকে তালাক দিয়ে দিলি বা ভাবি চলে গেল, পরবর্তীতে তুই একটা বিয়ে করবি, তাই না? তোর তোর সেই বউ যে ভালো হবে এমন কোনো কথা নেই। বন্ধু, আমার মনে হয় কি জানো, ভাবিকে নিয়ে সুন্দরভাবে সংসার করা উচিত। আর এই যে তুই জুয়া খেলিস না, এই খেলাধুলা বন্ধ করা উচিত। বন্ধু দাঁড়া, নূপুর, এই মুহূর্তে তোমাকে কি বলা উচিত সে ভাষা আমার জানা নাই। আমি ভাগ্যবান যে তোমার মতো একজন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি তোমার বিশ্বাসী ভালোবাসাকে পুঁজি করে দিনের পর দিন তোমাকে ঠকিয়েছি। মদ খাওয়া, জুয়া খেলা, বিভিন্ন নারীতে আসক্ত থাকা, দিনের পর দিন তোমাকে অত্যাচার করা, এমন কোনো কাজ নেই আমি করিনি। নূপুর, তুমি আমার চোখ খুলে দিছো। আজকের পর থেকে নতুন এক আশরাফের জন্ম হবে। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। আমি আজকের পর থেকে আর কখনো কোনো খারাপ কাজ করব না, যেন তুমি আমাকে বলতে পারো ওই যে দেখো আমার স্বামী যাচ্ছে, তুমি গর্ব করে বলতে পারো। আর আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার যা যা করা উচিত আমি তাই করব। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও নূপুর। হ্যাঁ ভাবি, আপনি ভাইকে শেষবারের মতো ক্ষমা করে দেন। দেখো, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তোমাকে ছেড়ে আমি চলে যাব। আজকে আমি এই কথাগুলো বাধ্য হয়ে বলেছি। তুমি আমাকে মাফ করে দিও, শুধুমাত্র তোমাকে ভুল পথ থেকে ঠিক পথে আনার জন্য।
তুমি আর ক্ষমাচে নিজেকে ছোট করো না। ও মানুষ তো আমি, তুমি আমারই ভালোবাসা, তুমি আমার ছিলা, আমারই থাকবা। বন্ধু তোকে ধন্যবাদ রে আমার চোখ খুলে দেওয়ার জন্য। আজ আমরা যাই, অন্য সময় আসবি। আপনারা তাহলে যান, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা।